ইসলামের দৃষ্টিতে মেয়েদের অতীত বা ভার্জিনিটি দেখার গুরুত্ব কতটুকু? আজকাল বিয়ের সময়ে ভার্জিন বা কুমারী শব্দটা শুনলে কিছু হতভম্ব হয়ে যায়। তারা মনে করে কুমারী বিয়ে করতে চাওয়া অপরাধ, মেয়ের অতীত জানতে চাওয়া অপরাধ। ভার্জিনিটি তথা কুমারিত্ব গুরুত্বপূর্ণ না, বরং মেনার্সই গুরুত্বপূর্ণ। রাসূলে পাক বলেছেন, তোমাদের কুমারী মেয়ে বিবাহ করা উচিত, কেননা তারা মিষ্টমুখী, নির্মল জরাজুধারী এবং অল্পতেই তুষ্ট হয়। যে নারী স্বামীর আমানত বিলিয়ে বেরিয়েছে, এইরূপ নারীর জন্য উত্তম হল তার মতো কোনো পুরুষকেই বিয়ে করা, কেননা সেই তার উপযুক্ত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য উপযুক্ত, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য উপযুক্ত, সুচরিত্রা নারী সুচরিত্র পুরুষের জন্য উপযুক্ত এবং সুচরিত্র পুরুষ সুচরিত্রা নারীর জন্য উপযুক্ত। লোকে যা অপবাদ বলে এরা তাহাতে পবিত্র, এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। চরিত্রহীনা মেয়ে চরিত্রহীন পুরুষদের জন্য, তাই চরিত্রহীনা মেয়ে লোক চরিত্রবান পুরুষদের জন্য বিবাহযোগ্য হতে পারে না, কেননা তা কুরআনে বর্ণিত চূড়ান্ত কথার খেলাফ। অনুরূপভাবে সচ্চরিত্রবান পুরুষ সচ্চরিত্রবর্তী মেয়েদের জন্য, অতএব কোনো চরিত্রবান পুরুষই কোনো চরিত্রহীনা মেয়ের জন্য বিয়ের যোগ্য হতে পারে না, কেননা তাও কুরআনের বিশেষ ঘোষণার পরিপন্থী। রাসূলে পাক বলেছেন, তোমাদের নিকট এমন কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে এলে, চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সাথে তোমাদের মেয়েদের বিবাহ দাও। তোমরা যদি তা না করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস প্রমাণ করে যে বৃন্দারি ও চরিত্রের দিক দিয়ে কুফু বা সমতা আছে কিনা বীজের সময় তা অবশ্য লক্ষ্য করতে হবে। কোনো চরিত্রবান পুরুষ কখনো দুশ্চরিত্রা মেয়ের প্রতি আকৃষ্ট হয় না, শুধুমাত্র দুশ্চরিত্রের পুরুষই দুশ্চরিত্রা মেয়েকে বিয়ে করতে চাইবে। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে, এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে। সূরা আন-নূরের ৩ নং আয়াত। আলেমদের মতে ব্যভিচারিণী মানে বিয়ের আগে স্তিত্ব বিলানো মহিলা। তারা তওবা করলে তার সাথে বিবাহ করা দোষ নিয়ে নেয়, কিন্তু এটা যে মানব ফিতরাতের জন্য একটি অসম্মানজনক কাজ তা কুরআন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়। সুতরাং কোনো খিয়ানকারী নারী যদি তওবা করে থাকে, তাহলে তার উচিত এমন কাউকে বিয়ে করা যে তার অনুরূপ, আর না করলে এমন কাউকে যেন সে তার অতীত সাহায্য করার ক্ষমতা রাখে। এই যুগে হাজার চেষ্টা করেও অতীত গোপন রাখা যায় না, একদিন না একদিন প্রতারণা প্রকাশ হয়েই যাবে। তাই অযথা কোনো নিরীহ গায়েরতোয়ালা ছেলের ঘাড়ে চেপে তার জীবন নষ্ট না করাই উত্তম। ছেলেদের জন্যও একই কথা প্রযোজ্য।